আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। তো আমি ফার্স্টেই একটা ফ্যান চুলার উপরে বসিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, আমি সরিষার তেল যেহেতু দিয়েছি, অনেক ভালো করে তেলটা গরম করতে হবে, নাহলে ফেনা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, গরম মশলা, আস্ত গরম মশলা, তারপরে 3-4টে শুকনো মরিচ। এবার ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখতে পাচ্ছেন, আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম বাদামি হয়ে আসলে তারপর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দেখতেই পাবেন আমি কি কি দিব। এই যে দেখতে পাচ্ছেন, আদা, রসুন আর শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি গরুর মাংসটাতে একটু ঝাল ঝাল করে তৈরি করব, আপনারা মরিচটা বেটে না দিলেও পারেন। আমি বেটে দিয়েছি একটু, কারণ মরিচগুলো একটু শুকনো মরিচ ঝাল থাকে, ঝাল মরিচ এগুলো আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে 1-2 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখন যে মরিচের গুঁড়োটা দিচ্ছি তার মধ্যে বেশি একটা ঝাল নেই, যেহেতু আগে আমি মরিচ পেস্ট করে দিয়েছি, ওটার মধ্যে ঝাল আছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ, তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। খুব ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব, যেমন তেলের মধ্যে ভেজে নেব, যেন কোনো মশলার কাঁচা গন্ধটা না থাকে, আদা রসুনের কোনো কাঁচা স্মেলটা যেন না থাকে। এই তো খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি মশলাটাকে। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি অল্প একটু পানি দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। মানে কোনোভাবে মশলাটাকে, মূল কথা হচ্ছে ভালো করে কষাতে হবে, যেন কোনো কাঁচা স্মেল না আসে, বাজে গন্ধটা যেন চলে যায় আদা রসুনে। তারপর আমি মাংসটাকে, দেখতেই পেলেন গরুর মাংসটাকে আমি কি করেছি ফার্স্টে শুনুন। একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে প্রায় আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এগুলো এখন অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। লবণ দিয়ে দিব, আমি তখন কিন্তু লবণটা অ্যাড করিনি, এই জন্য এখন লবণটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিবেন অবশ্যই। আর আমার এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস রয়েছে। এখন খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মাংসটাকে মশলার সাথে একদম মিক্সড করে নেব। অনেকে আবার হাতা মেখেও করে, তবে একবার এভাবে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আপনাদেরকে রেসিপিটা দেখাবো, পরের ফাইনাল লুকটা দেখাবো। এত মজা হয়েছিল না, আমার এখনও মুখে স্বাদ লেগে আছে। এই গরুর মাংসটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রায় 5-10 মিনিট রান্না করার পর এই যে মাংস থেকে এরকম পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি একদমই দেইনি। আর এই পানিটার মধ্যেই মাংসটা কষবে, খুব ভালোভাবে মাংসটা কষে যাবে। আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। একদম লো হিট না, মিডিয়াম থেকে একটু কম হিটে আমি এটাকে রান্না করব। তারপরে আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলাম। যখন মাংসের মধ্যে কালারটা চলে আসলো, হলুদ মরিচের কালারটা যখন চলে আসলো, তখন আমি টমেটোটা দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এই পানির মধ্যেই মাংসটা ভালো করে কষে যাবে আর কি। দেখে মনে হচ্ছে না এখনই 1 পিস তুলে খেয়ে ফেলে, এরকম সুন্দর একটা কালার চলে এসেছিল। এটা আসলে আসলে ওই যে বেটে মরিচটা দিয়েছি না, তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে।
তারপরে আমি ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে যখন মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি আরেকটু 5-10 মিনিট কষিয়ে নিব, কারণ আমরা জানি যে গরুর মাংসটা একটু হতে টাইম লাগে। আর একটা কথা বলি, একটা ট্রিক্স দিয়ে দিই, গরুর মাংস রান্না করবেন আপনি ফার্স্টে হাই হিট কোনো সময় দিবেন না, একদম মিডিয়াম হিটে রান্নাটা করবেন, দেখবেন মাংস অনেক দ্রুত হয়ে গেছে। আর হাই হিট দিলে হয় কি, মাংসটা একদম ফার্স্টেই শক্ত হয়ে যায়, তারপর সিদ্ধ হতে চায় না। বুঝতে পেরেছেন? একদম মিডিয়াম হিটে মাংসটা রান্না করবেন, দেখবেন যে খুব দ্রুত মাংসটা হয়ে যায়। এখন আমি আরও 5-6 মিনিট কষিয়ে নিলাম আলু দিয়ে। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলা কিন্তু আস্তেও দিয়েছি, এখন গরম মশলা গুঁড়োটাও অ্যাড করছি আর কি। প্রায় 1.5 টেবিল চামচের মতো ইউজ করলাম। আর এটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিব 5 মিনিট, যেহেতু গরম মশলার একটা কাঁচা যেই গন্ধটা থাকে ওটা যেন চলে যায়। খুব ভালো করে আমি এটাকে মিক্স করে তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এখন আবার 5 মিনিট পর যখন এটা দেখুন, ওটা কিন্তু খুব ভালো করে কষে গেছে মশলাটা। এখন আমি গরম পানি অ্যাড করব, যতটুকু আপনি ঝোল রাখবেন, কারণ মাংসটা তো প্রায় হয়ে এসেছে। কারণ অনেকবারই আমি এটা কষিয়ে আস্তে যারা রান্নাটা করেছি, প্রায় মাংসটা হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা অনুযায়ী, মানে আপনি কি ঝোল রাখবেন মাংসটা নাকি একটু মাখা মাখা রাখবেন। আমি মাখা মাখা রাখবো, তার জন্য পানিটা একটু কমই দিব, বেশি দিব না। আপনারা চাইলে যদি ঝোল রান্না করতে চান তাহলে আরেকটু বেশিও দিতে পারেন। আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে, আলুটা একটু সিদ্ধ বাকি রয়েছে, আর মানে 4 ভাগের 3 ভাগ হয়ে এসেছে, আর 1 ভাগ রয়েছে, তার জন্য আমি পানিটা দিয়েছি। আমি কিন্তু ওইভাবে কষিয়ে মাংসটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, প্রায় রান্না করলাম 10 মিনিটের মতো। এই তো দেখেন পানিটাও শুকিয়ে এসেছে, রান্নাটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দেই, তলায় যেন না লেগে যায়, এই জন্য আমি একটু মানে কয় মিনিট পর তলা দিয়ে, আমি কিন্তু এখনও আমার মাংসটা কিন্তু হাই হিটে আমি একদমই রান্না করিনি, এখনও মাংসটা মিডিয়াম হিটে রয়েছে, যাতে মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়। এই তো আমার মাংসটা হয়ে গেছে, আপনাদেরকে ফাইনাল লুক দেখায়। ফাইনাল লুকটা আরেকটু পর দেখাবো। এখন যে মাংস হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে পেয়েছেন? আপনারা মরিচটা বেটে দিবেন, খুব সুন্দর একটা কালার আসে। এই যে আবারও আমি দেখিয়ে দিলাম, একদম যখন হয়ে এসেছে কি সুন্দর একটা কালার। আমি কিন্তু তেলও বেশি ইউজ করিনি, এটা মাংস থেকেই বেরিয়ে হয়েছে, কারণ আজকে আমার মাংসের মধ্যে একটু তেল বেশি ছিল। এই জন্য তেলটা আর একটু, যারা তেল কম খান কম দিয়ে রান্না করবেন, যাদের শরীরে মানে সয় না তেল জিনিসটা, ওরা একটু কম তেল দিয়ে রান্না করবেন যদি মাংসের মধ্যে তেল থাকে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, ইয়াম্মি। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।